সমাসৈনী ভগবান অর্জুনকে বলছেন যে যেভাবে তুমি সিদ্ধি লাভ করো, সাধক যেভাবে ভগবানকে পেয়ে থাকা, যেভাবে তুমি সিদ্ধি প্রাপ্ত, সেই বিষয় বলছে তুমি শোনো। বলছে বিশুদ্ধ বুদ্ধি যুক্ত হয়। আমাদের যত বুদ্ধি আছে সব বিস্মাকা সংসারের বুদ্ধি, সমস্ত বিস্মাকা সংসারের বুদ্ধি, বিষয় বুদ্ধি কখনো কারো কল্যাণ হতে পারে না, আপাত কল্যাণ হতে পারে, কিন্তু পরম কল্যাণ হতে পারে না। পরম কল্যাণ হওয়ার কোন সুযোগ নেই বিস্মাকা বুদ্ধিতে। কিন্তু কি বলছেন দেখো, ধৈর্য সহ। এখন ভগবানকে আজকে ডেকেছো, কালকে ডেকেছো, পরশু ডেকেছো, এক মাস ডেকেছো, কই ভগবান তো আমার কথা শুনে না। অনেকেই বলো গুরুদেব আমি তো ভগবানকে অনেক পুজো দিয়েছি, ভগবানকে অনেক করে ডাকি, কই ভগবান তো আমার কথা শুনে না। কই আমার তো কোনো উপকার হয় না, আমার কোনো কল্যাণ হয় না। আমি মিথ্যে ভগবানের পুজো কেন দেব? তাহলে তুমি স্থির সিদ্ধান্ত করেই রেখেছ ভগবানের সঙ্গে তোমার মধ্যে কোনো ব্যবসায়িক লেনদেন আছে? ভগবানের সঙ্গে কি তোমার ব্যবসায়িক লেনদেন আছে? তুমি পুজো দেবে, সেবা দেবে, ভগবান তোমায় টাকা দেবে, ধন সম্পত্তি দেবে, চুক্তি আছে নাকি? মানব জীবনে ওইরকম কোন চুক্তি তো আমি জানি। তুমি যদি জেনে থাকো নিশ্চয়ই ভালো কথা, তোমায় বলবে। মুক্তি হচ্ছে তোমার আত্মার মুক্তি, বন্ধন মুক্তি, জীবন থেকে মুক্তি, জন্ম জন্মান্তর বাঁধন থেকে মুক্তি। ওই কাজটাই নিশ্চিত ভগবান করে থাকেন। ভগবান কর্মফল প্রদান করতেই পারেন না। কর্মের জন্য তুমি দায়ী, কর্মফলের জন্য তুমি দায়ী। তার হাত পা বাঁধা, তুমি তোমার কর্মানুসারে ফল পাবে। হাত পা বাঁধা, কি করবে? তুমি কর্ম করবে না, সেবা করবে না, ভগবান ফল কোথা থেকে দেবে? এই জন্য বলেছে বিষয় বুদ্ধি, বিশুদ্ধ বুদ্ধি চাই, বিষয় বুদ্ধি নয়। ধৈর্য, স্থির চিত্ত। যেই চিত্তে চিন্তন হয়, ঘুম হয় না। চিত্তে যখন চিন্তন হয় বিষয় বাসনা, তখন তোমার ঘুম হয় না। আবার চিত্তে যখন কৃষ্ণ চরণ চিন্তন হয়, তখন ভগবানের কাছে তোমার ওই চিত্ত শীতল হয়ে যায়, সৌম্য হয়ে যায়, শান্ত হয়ে যায়, বিরাম প্রাপ্ত হয়, তুমি ঘুমিয়ে পড়ো। তাহলে দুটো বিষয় আছে। এক চিত্তের চিন্তন ঘুম কেড়ে নেয়, আরেক চিত্তের চিন্তন গোবিন্দকে ভর করলে নিশ্চিত তুমি ঘুমোতে পারো। যেটা তোমাদের সকলেই বলে যে তুমি মেডিটেশন করো, ধ্যান করো, যোগ করো, যুক্ত হও, তাহলে তুমি নিশ্চিত বিশ্রাম পাবে, বিরাম পাবে। ইন্দ্রিয় সংযুক্ত করো। কিসে কিসে তোমার ইন্দ্রিয় আছে? 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, একাদশ ইন্দ্রিয় মন। 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, একাদশ ইন্দ্রিয় মন। ওই সর্বনাশের মূল হচ্ছে মন, একাদশ ইন্দ্রিয়। এই
সমস্ত ইন্দ্রিয় তোমাকে এমন পীড়ন করে যে তোমাকে কান্না করেছেন। জানো, 5টি তত্ত্ব আছে, 5টি বিষয় আছে। মনের বেগ, বাক্যের বেগ, জিহ্বার বেগ, উদরের বেগ, উপস্থের বেগ। এই 5টিকে সংবরণ করতে যদি না পারো তবে তুমি পরম সাধু নও, মহাত্মা নও, সন্ন্যাস নও, বৈষ্ণব নও। এই 5টাকে যদি, এই 5টা বিষয়ে তুমি গভীরতম জায়গায় প্রবেশ করে দেখো, মনের বেগ, বাক্যের বেগ, জিহ্বার বেগ, উদরের বেগ, উপস্থের বেগ, বুঝতে পেরেছে? সর্বনাশ হচ্ছে কি জানো? বাক্যের বেগ বড় সাংঘাতিক বিষয়। যে প্রেম ভরে বাক্য জগৎ জয় করা যায়, সেই প্রেম ভরা বাক্য না হলে জগতে তোমার বাক্যে হয় বারে বার। ওই এক বাক্যের জন্যই গৌর গীতায় জগতে প্রেম প্রতিষ্ঠা করে গেছে। আবার ওই বাক্যের জন্য কংসের জীবনে প্রাণহানি ঘটেছে, কৌরবদের বিনাশ প্রাপ্ত হয়েছে। এক বাক্য কিন্তু জগৎ সংসারে বিচার করে দেখবে, যেই পরিবারের বাক্য বেশি চলে, নিয়ন্ত্রণে নেই, কলহ তার ঘরে ঘরে, বিনাশ তার রন্ধ্রে রন্ধ্রে। আর যিনি নীরব রয়েছেন, সংযত রয়েছেন, জয় তার প্রতি পদে পদে। আমি বলছি তোমরা অতি অল্প আহার করো, জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। কত ভালো খাবে, কত ভালো খাবে, আর খেতে খেতে জীবন চলে গেছে, শেষ হয়ে যাচ্ছে, তবু বলছো ভালো খেতে চাই। ভালোটা কিসে? ভালোটা কিসে? কারো তামসিক, কারো রাজসিক, কারো সাত্ত্বিক, রকম ভেদে জিহ্বা ইচ্ছাটাও আলাদা আলাদা হয়েছে। তাই তোমার বৃত্তিও আলাদা আলাদা হয়েছে। বিচার করে দেখো, যে খাবার তোমার জীবনকে দুঃখজনক করেছে, যন্ত্রণাময় করেছে, তাতে তোমার জীবনে কি প্রাপ্তি হয়েছে? আমি এটুকু বলবো না তুমি আমিষ ছেড়ে দাও, তামসিক ছেড়ে দাও, আমি বলবো না। কেন বলবো? কেন বলবো? আমি বলার কে? যখন ভগবানই কাউকে কোনো নির্দেশ করেনি, উপদেশ দিয়েছে মা, তখন আমি কেন বলবো বলো? আমি তোমায় বলতে পারি শুধু কর্তব্য অকর্তব্য সিদ্ধান্ত নেওয়ার মালিক তুমি নিজে। আমি কারো ভগবান হতে চাই না, কারো গুরু হতে চাই না, জ্ঞান দিতেও চাই না। তোমার জ্ঞানটাকে শুধু জাগ্রত করে দিতে চাই। কি নেই তোমার কাছে? তোমার কাছে সব আছে। প্রত্যেক মানুষ নিজেই নিজেই স্বমহিমায় শিক্ষক। যিনি আগে জেনে গেছেন তিনি জানেন, যিনি পরে জেনেছেন তিনি ছাত্র হয়েছেন, শিষ্য হয়েছেন। এই তো কথা। ঈর্ষা এবং বিদ্বেষ কারো কিছুতেই তোমার দুঃখ বেড়ে যায়, কারো উন্নতিতে তোমার যন্ত্রণা হয়ে যায়, কারোর অর্থবিত্তে তোমার দুঃখ কষ্ট হয়, দেখি তো মা।
দাও। রাষ্ট্রগত, দেশগত, জাতিগত, বর্ণগত যে যেমন পারে শুধু বিদ্বেষ করানোর কাজটি করলে যেন তুমি শান্তি পায়। জানো না, ওরা শুধু স্বার্থ খুঁজেছে, মানুষ খুঁজতে শিখেনি। যারা বর্ণ দেখেছে, জাতি দেখেছে, ধর্ম দেখেছে, রাষ্ট্র দেখেছে, তারাই শুধু বিভেদ করছে। কারা করেছে এগুলো? তুমি, আমি, তারা, এরা সকলেই করেছে। মৃত্যুর পরে কার রাষ্ট্রের সীমানা কত বল? জনকে জিজ্ঞেস করে তুমি কোন দেশের নাগরিক ছিলে গো? বলবে তোমার। তুমি কোন পরিবারের বলবে তোমার। তুমি কোন ধর্মের, কোন বর্ণের বলবে তোমার। যেই ধর্মের যেই ভাবেই যাও না কেন, নাম রূপ পরিবর্তন করে দিয়েছে এক এক জায়গায়, কিন্তু মানবতার যে শ্রেষ্ঠ ধর্ম তো জগতে নেই। তাহলে তুমি ঈর্ষা এবং বিদ্বেষ তোমার অন্তরকে পবিত্র করে ফেলো, বিদ্বেষকে ছেড়ে দাও। দেখবে এই জগতে স্বর্গকে খুঁজবার জন্য, গোলককে খুঁজবার জন্য, বৃন্দাবনকে খুঁজবার জন্য কোথাও যেতে হবে না। ভগবানকে তুমি তোমার জায়গায় হারিয়ে দিয়েছো। তৃষ্ণার্ত মানুষ যেমন একটুখানি শীতল জল সেবন করলে যেমন পরম তৃপ্ত বোধ হয়, তেমনি যখন মানুষকে একটু প্রেম ভালোবাসা প্রদান করলে সমস্ত ঈর্ষা বিদ্বেষ ছেড়ে তুমি পরম শান্তি লাভ করবে। এই জন্য জগতে যত মহাত্মা সাধু বৈষ্ণব আছে, তারা সকল কিছু রুদ্ধ যে শুধু মানব কল্যাণী কাজ করে গেছে, শুধু মানব কল্যাণী কাজ করেছে। এই জগতে মানব কল্যাণী কাজ হয় এমন কোন প্রতিষ্ঠান বলতে পারো? রাষ্ট্রগত ভাবে বলতে পারো? একটা ছোট্ট বলতে পারো? হাসপাতাল বলে দিয়েছে কোন বর্ণের, কোন ধর্মের, কোন জাতি, কোন রাষ্ট্রের বলেছে? প্রশ্ন করে সবার জন্য এক মনকে তুমি হাসপাতাল গৃহ করে ফেলো। যে রোগের চিকিৎসা হয় ভিতরে, মনের চিকিৎসার জন্য ডাক্তার কেউ নন, তোমার গুরু। ওই গুরু থেকে সমস্ত তথ্য অবগত হয়ে মনকে চিকিৎসা করে ফেলো, মনের রোগকে তাড়িয়ে দাও, মানবতা প্রতিষ্ঠা করো। মনের মানবতা প্রতিষ্ঠা করো, দেখবে জগতে শান্তি, সুখ, অনাবিল পবিত্রতা আর কোথাও পাবে না। ভগবান ভগবান করে চিৎকার করলে কি ভগবান আসবে? ভগবানকে প্রতিষ্ঠা করতে হবে। ভগবান প্রতিষ্ঠার সিঁড়িগুলো ভালোবাসা, প্রেম, সমর্পণ, মানবতা। ও যদি না থাকে তুমি কি করে ভগবানকে প্রতিষ্ঠা করবে? আচার আচরণ এমন হওয়া চাই মানব যেন তোমাকে গ্রহণ করে নেয়। বলছে দেহ মনকে সংযত করে, নির্জন স্থানে মিতহারে বাক্য দেহ। নির্জন বলেছে দেহ মনকে সংযত করে, দেহকেও সংযত, মনকেও সংযত। আমি তো বলেছি অশান্তির মূলে আছে মন, আর কেউ নেই। ওই মনকে তুমি নিয়ন্ত্রণ করো, ঠিক ঠিক ঠিকানা বুঝে পাবে। ধ্যান ও বৈরাগ্যকে আশ্রয় করে কার ধ্যান করবে গো?
কি দিয়ে ধ্যান করবে? কাকে ধ্যান করবে? তাহলে তুমি কাকে ধ্যান করছো? কি দিয়ে ধ্যান করছো? কে ধ্যান করছো? ধ্যান করবার পূর্বে তুমি মনে রাখবে, হে বরণীয় মানবগণ, হে পিতৃ মাতৃ গুরু, তোমাদের সকলকে আমার প্রণাম। এই জগতের ঋষি মহাঋষি যারা আছো, তাদের সকলকে প্রণাম। আমাকে অমর্ত্য প্রদান করো, আমায় কৃষ্ণ ভক্তি প্রদান করো, আমি তাকে ডাকতে যাই। হে গুরুদেব, যে মন্ত্র তুমি আমায় দিয়েছো, আমার মনকে ত্রাণ করবার জন্য দিয়েছো, আমার মনকে উদ্ধার করবার জন্য দিয়েছো, আমার গন্তব্যকে নিশ্চিত করেছো, আমার বিবেককে সঠিক দিশা দেখিয়েছো, আমি তোমায় কোটি কোটি প্রণাম করি। আমি তোমায় কোটি কোটি প্রণাম করি। সেই মন্ত্রকে অবলম্বন করে আমি এই জীবাত্মা দেহকে অবলম্বন করে পরমাত্মা স্বরূপ শ্রী গোবিন্দকে আমি নিরীক্ষণ, প্রতিনিয়ত অনুক্ষণ আমি তাকে ডাকি। আমি প্রতিক্ষণ শুধু তাকে ডাকি। এবং বলেছে বৈরাগ্যকে তুমি আশ্রয় করবার জন্য। তো বৈরাগ্যটা কি মা? বৈরাগ্যটা কি? যাকে আমি দেখি, যাদের আমরা দেখি, সেটা কি বৈরাগ্য? যাদেরকে আমরা দেখি সেটা কি বৈরাগ্য? না, বৈরাগ্য চোখে দেখা যাবে না। বৈরাগ্য চোখে দেখা যাবে না। বৈরাগ্যটা হচ্ছে তোমার বিবেক কেমন করে ফেলেছ, এই পুরো জগৎ তোমার কাছে উদাসীন। এই পুরো জগৎ তোমার কাছে মনে হয় যেন আবহমান কাল ধরে চলছে, যার সঙ্গে আমার কোনো লেনা দেনা নেই, দেনা পাওনা নেই, কোন সম্পর্ক নেই। শুধু পরন্ত বেলার যেন সূর্য, পরন্ত বেলার যেন পাখি, ওরা মূল ঠিকানা ফিরে যায়। আমি প্রাণকে অবলম্বন করে রয়েছি ততক্ষণ, যতক্ষণ আমার এই দেহের বিনাশ না হয় ততক্ষণ। হে পৃথিবী, হে মাইক জগৎ, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। শুধু তোমার দেহে আমি নিবাস করি বলে তোমার কাছে আমি চিরঋণী। হে মায়াদেবী, হে জড়জগৎ, তুমি আমায় অসংখ্য বিষয় দিয়েছ। তোমার জল, তোমার ফল, তোমার পুষ্প, এই সব পেয়ে আমি নিরবধি। ওখানে বসলাম, আমি সেই সব পেয়ে জগতে তোমার ভারে, তোমার ঋণের ভারে আমি জর্জরিত। তুমি আমায় এমন করে আটকাবে না যাতে আমার যাত্রা পথ পিছু টানে। আমায় তুমি এমন করে আটকাবে না যাতে আমার যাত্রা পথ আটকে যায়। আমি যখন শের যাত্রায় যাই, কল্পনা অনুগামী স্বজন আত্মীয় মনে হয় যেন পিছিয়ে চোখের জল ভাসাচ্ছে। আজ যেমন কাউকে না কাউকে শ্মশান যাত্রায় যেমন দেখি, তেমন তোমরা কাঁদবে না। হে পৃথিবী, আমায় এমন করবে না যে আমার যাত্রা পথ বিচ্ছিন্ন হয়ে যায়। তাহলে আমার বৈরাগ্যটা নষ্ট হয়ে যাবে। আমার মনের যে উদাসীন ভাব, সেই হচ্ছে পরম বৈরাগ্য, যাকে পাওয়ার জন্য দেশ দেশান্তর মন এদিক সেদিক ঘুরে তাকে
খুঁজি, জগৎকে অচেনা করে রেখেছি শুধু তাকে জানার জন্য। সেই তো আমার ভোলা। আমার কোন অনুরাগ নেই তোমার প্রতি, তার প্রতি, ওর প্রতি, বিষয়ের প্রতি, কামনার প্রতি, বাসনার প্রতি, শুধু তার প্রতি আমার সমস্ত দিশা, সমস্ত ইচ্ছা, সমস্ত প্রেরণা শুধু তাকে পাওয়ার জন্য। ওই আমার ধ্যান গোড়াকে আশ্রয় করে অহংকার, বল, দর্প, মমত্ব, কাম, ক্রোধ এগুলোকে ত্যাগ করে তুমি যখন ঘর থেকে বেরিয়ে যাবে বৈষ্ণব হয়ে কিংবা সন্ন্যাস হয়ে কিংবা সাধু হয়ে, তোমার প্রথম কে আটকাবে? তোমার জ্ঞাতি স্বজন। যখন তুমি বৈষ্ণব মন্ত্র নিতে যাও, তোমার স্বজনরা কি বলেছে? আরে মা, খুব তাড়াতাড়ি বৈষ্ণব হয়ে যাবি, এখনো ভালো করে জগৎ দেখিসনি, সংসার করিসনি, বৈষ্ণব হয়ে যাবি। মা, বৈষ্ণব হওয়া কি এত সোজা? ওই বৈষ্ণব তো দেহের ভাব নয়, মনের ভাব। বৈষ্ণবতা মনের অবস্থা। এক রূপান্তর মাত্র মানব জীবনে। অহংকার সেই তো মনের বিকাশ। তোমার মমতা তোমার ছেলে ধরবে, মেয়ে ধরবে, স্ত্রী ধরবে, স্বামী ধরবে, জ্ঞাতি স্বজন তোমার আটকাবে। দেখবে তুমি কালী পুজো যাও, দুর্গা পুজো যাও, শিববাড়ি যাও, তোমায় না করবে না। তুমি যাও, তোমাকে আটকাবে না। যেই বলবে আমি বৈষ্ণবতায় যাব, অমনিকে হামলা করে দেবে তোমার উপর। কে করবে? সর্বপ্রথম তোমার জ্ঞাতি স্বজন গণ। কেন এটা এমন কেন হলো? খুঁজে দেখো কেন এমন হয়েছে। আমি এতগুলো বাড়ি যাবো, কেউ আমায় নিষেধ করলো না, শুধু গোবিন্দের কাছে যাবো বলে সকলে আটকে দিচ্ছে। কেন? কেন বলছি? সময় হয়নি। কবে সময় হবে? যারা তোমায় আটকাচ্ছে ওরা কারা জানো? ওই ভাগবত বলেছে ওরা তোমার কেউ নয়, কাল রূপ মাত্র। ওই কাল তোমাকে কালের চেয়ে মুক্তি হওয়ার জন্য রাস্তা দিচ্ছে না। তুমি তাকে জানো, তুমি তাকে বুঝো। বলছে বল, দর্প, মমত্ব এই সমস্তকে ত্যাগ। এগুলো কোথা থেকে ত্যাগ করবে? শরীরে লেগে আছে, অহংকার শরীরে লেগে আছে, অভিমান শরীরে লেগে আছে। তাহলে এই সব কোনো কিছু যখন শরীরে লেগে নেই, তখন তাকে কি করবে তুমি? ওগুলো মনের অবস্থা মাত্র। অন্তর থেকে তুমি তা মুছে দেবে। অন্তর থেকে মুছতে পারলে ক্ষণিকের জন্য নয়, চিরস্থায়ী করে যতদিন তুমি বেঁচে আছো। এই স্বভাব যদি ভুলে তুমি পরের জন্ম পেয়েও যাও, সেটাই তোমার পরে তোমার চলে আসবে। ওই খারাপ বলছে এইভাবে মনকে শান্ত করতে পারলে তুমি ব্রহ্মকে পাওয়ার উপযুক্ত। আমি বলছি না, ভগবান বলছেন ঈর্ষা ত্যাগ, অহংকার ত্যাগ, দর্প ত্যাগ, অভিমান ত্যাগ, মমত্ব ত্যাগ, এই সব ত্যাগ করতে পারলে তুমি ব্রহ্মকে পাওয়ার উপযুক্ত। এখন তুমি নিজেকে প্রশ্ন করে দেখো যে তুমি তার উপযুক্ত কিনা। আমি তোমার ভাবাবেগে আঘাত করতে চাই না, তুমি কাকে
দেবে, কাকে সেবা দেবে আমি জিজ্ঞেস করতে চাই না। তোমার ভাবাবেগে আমি আঘাত করতে চাই না, কিন্তু তাকে পাওয়ার জন্য এইসব ছাড়তে হবে। স্বয়ং ব্রহ্মা পর্যন্ত মহাপ্রলয়ে ভগবানে বিলীন হয়ে যায়। তো যিনি স্বয়ং বিলীন হয়ে যান, তুমি তার উপাসনা করে কি প্রাপ্ত হবে? আমি যার কাছে বিক্রি করতে গেলাম, সে নিজেই বিক্রি করে আনে, তাহলে আমায় সে কি দেবে বলো? ব্রহ্মভাব যার হয়েছে, ওই ব্রহ্ম বললে হয়তো তুমি তোমার কাছে কঠিন লাগবে, তোমার কৃষ্ণকে বলো, তোমার গোবিন্দকে বলো, তোমার হরিকে বলো, সেই ভাবে ভাবিত হয়ে তার মধ্যে এমন ডুবে গেলে তোমাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তোমাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন কি করো তুমি? মা জানো, ওকে অমুক দেবী পেয়েছে, ওকে মনসা পেয়েছে, ওকে শিব পেয়েছে, ওকে কালী পেয়েছে। তোমরা কেন বলো জানো? কেন বলো? ওকে দুর্গাই পেয়েছে, কেন বলো জানো? উনি ওই দেবতার পুজো করতে করতে তার মধ্যে এমন প্রবেশ করে ফেলেছেন, তার ভাব তার মধ্যে প্রাপ্ত হয়ে গেছে। এই জন্য তিনি বাক সিদ্ধ হয়েছে, এই জন্য তিনি যা বলছেন তা কাজে লাগছে। তোমরাই বলছো, আমি বলছি না, কিন্তু আমি যেটা উপলব্ধি করেছি সেটা বলছি। ঠিক তেমনি করে যেদিন ভগবান শ্রীকৃষ্ণে তুমি ওই ভাবে প্রবেশ করে যাবে, তার অন্তরাত্মায় তুমি যোগ দেবে, শুধু তাকে পাওয়ার জন্য তার মধ্যে হারিয়ে যাবে, তার সমস্ত গুণ রূপ বিভব তোমার মধ্যে আপনা আপনি প্রকাশিত হবে। দেখো, রূপর কোন বস্তু যদি সোনার জলে চুবিয়ে আনো, ডুবিয়ে আনো, তো উপরের প্রলেপ তো সোনার হয়ে যায় না। শতই তুমি মানুষ থাকো, কিন্তু গোবিন্দের ভাব প্রাপ্ত হয়ে গেলে তার মতো হয়ে যাবে। বুঝতে পেরেছ? ওই রকম ভাব। এই জন্য যার ভাবে ডুব দেবে, তার সঙ্গে অন্তরাত্মা এক হয়ে যাবে, তাকে তুমি পাবে। বলে তুমি তো বুঝছো না। হীরাকে জানে তার মূল্য কত, সোনাকে জানে তার মূল্য কত, সাবানকে জানে তার ব্যবহার কত, জানে বৈষ্ণবকে জানে তার উপকারিতা কত। এই জগতে যতজন পরম বৈষ্ণব আছে, তাদের জিজ্ঞেস করো তো যে প্রভু আপনার উপকারিতাটা কি? ও জানেন? উনি জানেন না? জানেন? জানেন না। এই পরীক্ষা করবার জন্য তো ভগবানই মায়া রচনা করেছিলেন। যিনি জানেন, তার মতো হতে হলে তোমাকে গোপী হতে হবে, তার মতো হতে হলে তোমাকে গোপী হতে হবে। সেই গোপী যিনি তার চরণ রজ গোবিন্দের জন্য দিয়েছিলেন যন্ত্রণা শেষ করবার জন্য, তিনি গোবিন্দকে জানতেন। গোবিন্দের ভাবে পরম ভাবপ্রাপ্ত হয়েছেন, তাই তাতে এবং গোবিন্দকে তিনি আলাদা খুঁজে পান না। তাই চরণ ধুলো গোবিন্দের কপালে দিচ্ছে
তার কোনো কষ্ট হয়নি, কারণ তাতে ওতে গোপীতে কৃষ্ণে কোনো তফাৎ ছিল না বলে। এই জন্য ভগবান দৃঢ়স্বরে বলেছেন, আমি গোপীদের সব বহন করি। তোমার বলেছে, আমার বলেছে, যদি তুমি তোমার গোপী ভাব হও, যদি তোমার ভেতর গোবিন্দের ভাব হয়, যদি তোমার ভেতর রাধারানীর প্রেম সর্বস্ব হয়, তবে নিশ্চিত গোবিন্দ তোমায় বলেছে আমি সবটা তার বহন করে থাকি, সবটা বহন করে। এই জন্য প্রথমে চাই বিশ্বাসের সিঁড়ি। ওই বিশ্বাসটুকু কি তোমার আছে যে গোবিন্দ তোমায় দেখবে? আসো তাহলে ওই এক জায়গায়, হে প্রভু, আমি তোমার কাছে সব নিবেদন করে যাই, আমার আশয়, আমার বিষয়, আমার সব তদ্ভাবে ভাবিত হয়ে যাও। তাহলে পরমের সঙ্গে তোমার কোনো আলাদা তত্ত্ব থাকবে না। তোমাকে প্রণাম করলেও যা, গোবিন্দকে প্রণাম করলেও তা, তোমাকে সেবা দিলেও যা, গোবিন্দকে সেবা দিলেও তা, কারণ তোমার ভেতর দিয়ে গোবিন্দ করে। তোমাকে দিয়ে গোবিন্দ কি পাওয়া যাবে? তিনি সর্বভূতে সমভাবাপন্ন। তিনি সর্বভূতে সমভাবাপন্ন। তুমি পার্থক্য করো, তুমি আলাদা করো। গোবিন্দ কখনো বলেছে আমি তোমার হাতে সেবা দেব না? বলেছে আমি তোমার দাস, চরণ সেবা অঙ্গীকার করে যাই। যদি তুমি বলতে পারো গোবিন্দ বলেছে তোমার হাতে সেবা গ্রহণ করবে না, বলেছে মা, আমি বলি তুমি বলো সে বলে, কিন্তু গোবিন্দকে বলেছে আমি তোমার হাতে মা সেবা গ্রহণ করবো না, তাহলে তোমার ঘরের সেবা তুমি দাও না। যদি দিয়ে থাকো তাহলে কি তুমি নিশ্চয় করে বলবো তোমার হাতে গোবিন্দ সেবা নিচ্ছে না? তাহলে নিত্য নিত্য সেবা দাও। বিচার করবে, ভাববে, লোকাচার হয়ে যাবে না। লোকের কথা এত শুনবার প্রয়োজন নেই, শুধু গুরুকে মানা। কি বলছি শোনো, গীতা দেখো, ভাগবতকে দেখো, কি বলছি শোনো, বুঝবার চেষ্টা করো। গোবিন্দ কাউকে জগতে ঘৃণা করে না। ওই গীতায় বলেছে সমভাবাপন্ন, প্রত্যেকের প্রতি সমভাব তিনি রেখেছেন। না তোমাকে আপন করেছে, না আমাকে পর করেছে। যারা গোবিন্দকে ডাকে তাকেও আপনে রাখে, যারা গোবিন্দকে ঘৃণা করে তাকেও আপনে রাখে। তো কংস মরবার জন্য গোবিন্দের ছবি দেখেছে কেন বলো? রাবণ মৃত্যুর সময় গোবিন্দকে দেখেছে কেন বলো? কেন ওরা দেখতে গেল? যদি কৃপাই না করতো ওরা শিশুপাল কেন দেখেছে বলো? জগতের সমস্ত লোক শত্রু রূপে হোক, মৃত্যু রূপে হোক, পর ভাবে হোক, আপন ভাবে হোক, গোবিন্দের কাছে কোনো শত্রু নেই, মিত্র নেই। এই জন্য গুরুতে শত্রু থাকে না, মিত্র থাকে না। আমার গুরু বলে টানাটানি করবে না, এটাও এক প্রকার অপরাধ। শত্রু ভাব অপরাধ, অভিমান অপরাধ, অহংকার অপরাধ। ও তো সরাসরি ভগবানের কাছে চলে যায়। মা, যে ফুল দিয়ে গোবিন্দকে নিবেদন করলে না, গুরুকে নিবেদন করলে, গোবিন্দকে পাওনি বলে গুরুকে নিবেদন করলে, মনে রাখবে সেই ফুল তো তুমি গোবিন্দকে দিয়েছো। তুমি যে ফুল তোমার গুরুদেবকে দিয়েছ, প্রতীক রূপে তো দিয়েছ, কিন্তু মনে মনে তো ভেবেছ প্রভু আমি তো তোমাকে নিবেদন করেছি, আমি তো তোমাকে নিবেদন করেছি। বলো তুমি তোমার গুরুকে যখন তুমি প্রণাম করে নিবেদন করো, বাস্তব বিচার করো, সত্যি সত্যি বলো তো মন থেকে তুমি কাকে দিয়েছো?
তোমার গুরুমাকে প্রণাম করছো, গুরুদেবকে প্রণাম করছো, তোমার মাকে প্রণাম করছো, বাবাকে প্রণাম করছো, করবার সময় ভাবো সে আমার মা নয়, সে স্বয়ং রাধারানী, সে আমার বাবা নন, আমার স্বয়ং গোবিন্দ, আমার গুরু গুরু নন, স্বয়ং কৃষ্ণ রূপ হন। এই ভাব তোমার মধ্যে বিরাজমান থাকলে তুমি নিশ্চিত জগতের সকলকে তার স্বরূপ দেখবে এবং তুমি নিশ্চিত এই জন্যই প্রণাম করতে পারবে। আর এই কাজটি করতে তোমার সাধন ভজনের প্রয়োজন নেই, তুমি শুধু মনকে পীড়ন করো। কৃষ্ণ ভক্তির জন্য সবচেয়ে বড় প্রয়োজন যেটা, সেটা অন্তরের যন্ত্রণা, জগৎ থেকে যে যন্ত্রণা পাবে সেটা তোমার কৃষ্ণ ভক্তির জন্য বড় প্রয়োজন। গোবিন্দ যে তোমায় যন্ত্রণা দিয়ে, দুঃখ দিয়ে, আঘাত করে কেন? বুঝো এই জগৎ তোমার পক্ষে নয়, এই জগৎ তোমার বিপক্ষে। এটা নিশ্চিত জগৎ নয়, অনিশ্চিত জগৎ। তাই তুমি তার কাছ থেকে পাও, তাকে ধরো, যাকে ধরলে তোমার বিবেক, মন, প্রাণ, বুদ্ধি সমর্পিত হয়, পরমানন্দ লিপ্ত হবে, সর্বভূতে সমভাবান্ন হয়ে পরম ভক্তি লাভ করে। পরম ভক্তি বলি, পরম ভক্তি কেমন করে পাই? হে রাধে, আমি যে তোমার ফুল নিবেদন করি, ফল নিবেদন করি, সত্যি করে বলো তো রাধে, তাকে তুমি পাও? মা, তোমরা যখন গুরুদেবের জন্য কিছু নিয়ে আসো, পূজার জন্য, সেবার জন্য, বলো তো মা, মন থেকে আনো তো? না দিতে হবে বলে দাও, না মনকে কষ্ট দিয়ে দাও, বলো না মা। নিজেকে কষ্ট করে দেখো। যদি তোমার দানে ভালোবাসা না থাকে, প্রেম না থাকে, তবে তো দান হলো না, সেবা হলো না, বরং গুরুদেবের যন্ত্রণা বেড়ে গেল, গোবিন্দের যন্ত্রণা বেড়ে গেল। তুমি প্রাণ থেকে দাওনি, মন থেকে দাওনি, লোকের জন্য দিয়েছ, লোককে দেখানোর জন্য দিয়েছ। আমি বলি তুমি আমার জন্য অনেক আনন্দ, বলে কেন বলো? সবাইকে বলো তুমি আনতে। আমি বলি আনতে তো বলি না, প্রাণকে নিতে বলি। ওকে বললে এটা আনো, সেটা আনো, তুমি বলতো প্রাণকে নিতে হও। আমি প্রাণকে নিতে বলছি। বলে কেন? কিভাবে তুমি প্রাণকে নেবে? যখন কোনো মানব কোনো বস্তু নিয়ে আসে, আমি দেখি তার প্রাণ কতটা আমার সেই বস্তুতে নিবেদন করেছে, কতটা ভক্তি নিবেদন করেছে, সেই তো আমি নেই, গোবিন্দ নেবে। এই জন্য তার প্রাণকে আমার প্রয়োজন, তাকে আমার প্রয়োজন নেই। ভগবান তো তাই চাইছেন।
হরে